তো গাইজ হয়ে গেছে, নামাবো এখন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে। তো অনেকদিন ভাবছিলাম কি আমি মটন রেসিপি বানাবো বাড়িতে, তো বাড়িতে টাইম হয়নি। তো আমি এই ফাঁকা জায়গায় এসেছি, দেখো এই জায়গায় মটন রেসিপি বানাবো। ভিডিওর মাঝখানে একদম স্কিপ করবে না, তাহলে সব কিছু মিস হয়ে যাবে। আমার সাথে এরা সাহায্য করবে, হেল্প করে দেবে। হাই গাইস। তবে একা হাতে পারা যাবে না, তবে ওরা সাহায্য করে দেবে। তো চলো, মটন আমি নিয়ে এসেছি, আর এইসবগুলো সাফ করে এইসব জায়গায় রান্না করবো। এই যে পাথর, এইটা দিয়ে আমি উনুন বানাবো। এর আগেও আমি একটা ভিডিওতে এই পাথর দিয়ে হান্ডি চিকেন রেসিপি করেছিলাম, তো আবারও সেই জায়গায় এসেছি রান্না করার জন্য। সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো এতে। তো চলো শুরু করা যাক। তো গাইজ এই যে দেখো মটন, 600 গ্রাম মটন নিয়েছি আমি। তো এই 600 গ্রাম মটন রান্না করব। তো গাইজ রান্না করার জন্য সব কিছু তো রেডি হয়ে গেছে, খালি কাঠটা জোগাড় করা লাগবে। তো চলো কাঠটা নিয়ে আসি। এই আশেপাশেই দেখো কাঠ পেয়েছি শুকনো, এখান থেকে কাঠগুলো নেব। একদম শুকনো কাঠ এগুলো। লিসা, এই কাঠগুলো একটু ছোট ছোট ভাঙা। তো গাইজ এই যে মটনটা এখন ধুয়ে নেবো ফার্স্টে। জল দাও একটু। গাইজ দেখো ফার্স্টে উনুনটা ধরে নিচ্ছি শুকনো কাঠ পাতা দিয়ে। তো গাইজ এখন ফার্স্টে তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে। তো গাইজ দেখো তেল গরম হয়ে গেছে, এখন ফার্স্টে জিরে দেবো, তেজপাতা দিয়ে দেবো, শুকনো ঝাল দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে করে ভালো ভাজাটা হয়। তো গাইস পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এই আদা রসুন বাটা যেটা সেটা দিয়ে দিলাম এতে। এই কাঁচা ঝাল বাটাও দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করা লাগবে। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, এখন এই মাটনটা দেব ফার্স্টে।
এই যে মাটন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দেওয়া লাগবে পরিমাণ মতো, লবণও দেওয়া লাগবে, লবণটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা ভাজা লাগবে, মানে ভালো করে কষানো লাগবে, প্রায় 10 মিনিট মতো কষানো লাগবে এটা মটনটা। গাইস মাংসটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, এখন এই আলু দিয়ে দেবো এতে। আলুটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দেওয়া লাগবে। তো গাইস এখন এতে কাজুর পেস্টটা দিয়ে দেবো। এই যে কাজুটা আমি নিয়েছিলাম সেটা বেটে রাখছিলাম, তো এটা দিয়ে দেবো। এটা দিলে কি হবে, এমনিতেই খাসির মাংসটা একটু গন্ধ খায়, সেই গন্ধটা থাকবে না, এই কাজুর পেস্টে সেই গন্ধটা চলে যাবে। এটাও ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করা লাগবে, পুরো মাংসের সাথে যেন মিশে যায় এই কাজুর পেস্টটা। তো গাইস দেখো মটনটা অনেক সুন্দর কষে আইছে। এবার ঝালের গুঁড়ো দেবো, কেন কি ঝালের গুঁড়ো আমি ফার্স্টে দিইনি, কেন কি ঝালের গুঁড়ো যদি ফার্স্টে দিতাম তার লেগে যেত এর সাথে, তার জন্য ঝালের গুঁড়ো এখন দেবো। এখন ঝালের গুঁড়ো দিচ্ছি আমি। চারিদিকে ঝালের গুঁড়োটা যাতে মিশে যায় তার জন্য খুন্তি দিয়ে ভালো করে আমি ঘুটে দিচ্ছি। ঝালের গুঁড়ো দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করেছি, এখন জলটা দিয়ে দেবো। এখন এই মটনের ভিতরে টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটো দেওয়া হয়ে গেলে এখন এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে জাল দেওয়া লাগবে, ভালোভাবে জাল দেওয়া লাগবে। এখন আর কিচ্ছু কাজ নেই, খালি শুধু জাল দেওয়া লাগবে, কাঠগুলো ঠেলে ঠেলে জাল দেওয়া লাগবে। গাইজ উনুনের পাশে বসতে পারছি না, একদম গরম, আর তার মধ্যে উনুনের এই ধোঁয়া, ভালো তো উনুন না, এই পাথরের উনুন, ধোঁয়া আসতেছে চোখে এবং জ্বালা করতেছে, তার জন্য এই দেখো দাঁড়ায় দাঁড়ায় কাঠ ঠেলে দিচ্ছি। কী করবো, ওখানে বসে থাকতে পারছি না, বসলে চোখে ধোঁয়া লাগছে আর গরম লাগছে অনেক। তো গাইজ অনেকক্ষণ তো জাল দিলাম, এবার এটা খুলে দেখি কিরকম হয়েছে মটনটা রান্না। এই দেখো কত সুন্দর কালার হয়েছে মটনের। এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো পাউডারটা। এবারে ধনে পাতা দিয়ে দেবো। তো গাইজ হয়ে গেছে, নামাবো এখন। তো গাইজ দেখো ফাইনালি আমার মটন রেসিপি তৈরি হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে। তো গাইজ ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে মটন রেসিপি। তো এই মটন রেসিপিটা তোমরা বাড়ি বসেও করতে পারো, তোমরা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারবে তোমরা এরকম মটন রেসিপি বানিয়ে। তো মটন রেসিপি তো আমার হয়ে গেছে, তো ভিডিও অনেক লং হয়ে গেছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগে। তো তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।